পশ্চিমবঙ্গে সারা বছর রাজ্য জুড়ে সেচের জন্য যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয় সেই চাহিদা পূরণ করার পাশাপাশি পানীয় জলের সার্বিক অভাব মেটাতে ও মাছ চাষের প্রয়োজনীয় জলের যোগান বজায় রাখতে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্ব ক্রমশই বাড়ছে। বৃষ্টির জল ও ভূপৃষ্ঠের প্রাকৃতিক জল সম্পদের উৎসগুলিকে প্রভাবিত করে সেই জল ধরে রাখার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার জল ধরো জল ভরো নামে এক অভিনব পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা রূপায়ণে বিভিন্ন এলাকায় নানা আকারের জলাধার ও চেক ড্যাম তৈরি করার পাশাপাশি পুরনো জলাধারগুলিকে আরও বেশি জল ধারণে সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের অধীন রাজ্য জল অনুসন্ধান অধিকার জল ধরো জল ভরো পরিকল্পনার সার্থক রূপায়ণের লক্ষ্যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডের সূচনা করেছে। বৃষ্টির সময় যে বিপুল পরিমাণ জল বয়ে নষ্ট হয় তা ধরে রেখে যথাযথভাবে ব্যবহারের সঙ্গে ভূগর্ভস্থ জলভাণ্ডার স্ফীত করে তোলাই এর প্রধান উদ্দেশ্য। অনেক ছোট নদীনালা শীতকালে শুকিয়ে যায়। বর্ষার সময় তার ওপর দিয়ে বয়ে যাওয়া জল উজানে ধরে রাখতে 2 থেকে 3 মিটার উঁচু কংক্রিটের নালা বাঁধ বা চেক ড্যাম তৈরি করা হয়। এই জল যেমন সেচের কাজে ব্যবহার করা যায়, তেমনি এই সংরক্ষণের মাধ্যমে জল চুঁইয়ে ভূগর্ভের জলের পরিমাণ বাড়িয়ে তোলে। আবার ভূপৃষ্ঠের গঠন বৈচিত্র্য কাজে লাগিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপযুক্ত কোনো নির্দিষ্ট জায়গায় জলের প্রাকৃতিক গতিপথে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়। বৃষ্টির জল ওই জলাধারে ভরে রেখে প্রয়োজনীয় সময়ে বিশেষত শুখা মরশুমে সেচ খালের মাধ্যমে খেতে ব্যবহার করা হয়। সেচ খাল থেকে চাষের জমিতে জল দেওয়ার সময় দূরবর্তী জায়গায় জল পৌঁছতে এবং একই সঙ্গে জলের অপচয় রোধ করতে মাঠ নালা তৈরি করা হয়, যার কিছু অংশ ইট, বালি, সিমেন্ট, পাথর সহযোগে পাকা করা হয়। যেখানে সন্নিহিত এলাকার ভূসংস্থানের গঠন বৈচিত্র্য জলাধার নির্মাণের প্রতিকূল, সেখানে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে নদী থেকে জল তুলে ভূতলের পাইপের মাধ্যমে কৃষি জমিতে সেচের জল সরবরাহ করা হয়। এছাড়াও সর্বাধিক 2000 হেক্টর কৃষিযোগ্য জমিতে ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে সেচের বন্দোবস্ত করা হয়। পশ্চিমবঙ্গের সেচ সেবিত এলাকার সিংহভাগই এই ব্যবস্থার আওতাভুক্ত। প্রয়োজন মতো এমনকি অনাবৃষ্টির সময়ও সুনিশ্চিতভাবে সেচের জল পেতে বিদ্যুৎ বা ডিজেল চালিত গভীর নলকূপ ব্যবহার করা হয়। ভূগর্ভের জল ভূপৃষ্ঠে তুলে এনে ভূতলে পাইপের মাধ্যমে চাষের জমিতে জল সরবরাহ করা হয়। এই পদ্ধতিতে ভূগর্ভস্থ জলের শোষণ সার্বিক জলতলের মাত্রা হ্রাস করে। বোরো চাষে অতিরিক্ত জলের প্রয়োজন এই হ্রাস আরও ত্বরান্বিত করে। এই কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূগর্ভের জল ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের জল, বিশেষত বৃষ্টির জল ব্যবহার, তা ধরে রাখা এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সেই বৃষ্টির জল দিয়ে ভূগর্ভস্থ জলতলের বৃদ্ধির আশু প্রয়োজন। ঘন ঘন গুরু গুরু গরজেছে ঝড়। বৃষ্টিপাতের জায়গাতেই বৃষ্টির জল ধরে রেখে সেখানেই তা ব্যবহার করা ও তা দিয়ে কৃত্রিম উপায়ে মাটির নিচের জলের পরিমাণ বাড়িয়ে তোলার প্রধান উপায় বৃষ্টির জল সংগ্রহ। জলবিভাজিকার নিচু এলাকার নিকাশি নালার পাশে পুকুর কেটে এই জল সংগ্রহ করার ব্যবস্থা করা হয়। শহরে এমনকি গ্রামাঞ্চলেও বাড়ির ছাদে বৃষ্টির সময় যে জল পড়ে তা সংগ্রহ করে তীব্র জল সংকটের মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়। এই জল সময়মতো গৃহস্থালির কাজে ব্যবহার করার পাশাপাশি সংগৃহীত অতিরিক্ত জল পাইপের মাধ্যমে ফিল্টার বেডযুক্ত রিজার্ভার ট্যাঙ্কে জমা করে বিশেষ ধরনের রিচার্জ টিউবওয়েলের সাহায্যে মাটির যে স্তরে ভূগর্ভস্থ জল বা ভৌম জল মজুদ থাকে সেই অ্যাকুইফার জোনে ছিদ্রযুক্ত ফিল্টার পাইপের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। বৃষ্টির এই জল যাতে কোনোভাবেই অ্যাকুইফার জোনে দূষণ বা সংক্রমণ না ঘটায়, সেই জন্য তা পরিশ্রুত করতে নুড়ি, পাথর, বালি ইত্যাদির স্তরের ভিতর দিয়ে পাঠানো হয়। ভৌম জল দূষণমুক্ত রাখতে এই ধরনের প্রকল্প রূপায়ণে সরকারি নজরদারি একান্ত জরুরি।
কম জলে অনেক বেশি জায়গায় সেচের জন্য আধুনিক পদ্ধতিতে পাম্পের জল দিয়ে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে সরু মুখনল বা নজলের সাহায্যে গাছের গোড়ায় ফোঁটায় ফোঁটায় জল দেওয়া হয়, বা স্প্রিংকলার ইরিগেশন পদ্ধতিতে নজলের মুখে ছোট সংযুক্ত বস্তুর সাহায্যে বৃষ্টির মতো জল ছিটানো হয়। এতে জলের ব্যবহার অনেকটাই কমানো যেতে পারে। রাজ্য জল অনুসন্ধান অধিকার সারা রাজ্যে জলতলের ওঠানামার দীর্ঘকালীন বৈশিষ্ট্য নির্বাচন করার জন্য বছরে 4 বার নির্দিষ্ট সময়সূচি মেনে পর্যবেক্ষণ কূপের মাধ্যমে তা পরিমাপের আয়োজন করে। এছাড়াও ভূগর্ভস্থ জলতলের এই ওঠানামা আরও নিখুঁতভাবে অনুসন্ধান করতে পরীক্ষামূলকভাবে রাজ্যের কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা সদরে স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র বসিয়ে দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ নথিবদ্ধ করা হয়। ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের প্রাকৃতিক জল সম্পদের গুণমান নির্ধারণ ও তার গুণগত মানের ওপর ধারাবাহিকভাবে নজরদারি বজায় রাখার জন্য নিয়মিত নমুনা সংগ্রহ করা হয়। রাজ্য জল অনুসন্ধান অধিকারের কেন্দ্রীয় গবেষণাগার সহ আঞ্চলিক ও অতিরিক্ত গবেষণাগারগুলিতে আধুনিক যন্ত্রের সাহায্যে সংগৃহীত জলের নমুনা বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়। মাটির নিচের জল উত্তরোত্তর সমৃদ্ধ করে তুলতে বৃষ্টির জলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কথায়, কুয়োর জল কুয়োতেই থাকে, খালবিলের জল খালবিলের মধ্যেই শান্ত, কিন্তু মেঘের জল মেঘের বাঁধন মানে না। বৃষ্টির জল নির্বিচারে সর্বত্রই মাটির জড়তা ও দৈন্য অস্বীকার করে তাকে শ্যামলতায় পুলকিত করে তোলে। যে ভূমি রিক্ত, তারও সফলতার জন্য তার নিরন্তর প্রতীক্ষা, তার কাছেও পূর্ণতার দাবি। পরিবেশের দাবিকে সম্মান জানিয়ে সেই পূর্ণতার পথে পশ্চিমবঙ্গ সরকারের অভিনব অভিযান জল ধরো জল ভরো প্রকল্পে সামিল রাজ্য জল অনুসন্ধান অধিকার। ভূগর্ভস্থ জলের সঙ্গে ভূপৃষ্ঠের জলের উপযুক্ত ব্যবহারের পাশাপাশি বৃষ্টির জলের সুপরিকল্পিত ব্যবহার ও তার অপচয় রোধে রাজ্য জল অনুসন্ধান অধিকারের গৃহীত নানান প্রকল্প কৃষিকাজে ও জনজীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। রাজ্যবাসীর কাছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, পড়ছে বৃষ্টি, হোক নূতন সৃষ্টি, জল ধরো জল ভরো, নষ্ট করো না। ঘন ঘন গুরু গুরু গরজেছে, ঝড়ো ঝড়ো নামে, দিকে দিগন্তে জল ধারা, মন ছুটে